হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে। আমি আজকে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এই শুটকিগুলো আমি কক্সবাজার গিয়েছিলাম, সেইখান থেকে নিয়ে এসেছি। আমার কাছে খুবই ভালো লাগে এই শুটকিগুলো। আপনারা প্লিজ যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকে জিরা বাটা দিব না, শুধু আদা রসুন বাটা দিব। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আপনারা যারা শাক রান্না করবেন তারা কিন্তু চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু বেশি দিতে। শাকের মধ্যে ঝালটা বেশি হলে খুবই ভালো লাগে। আমি এখন সব মশলাগুলো একে একে দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে মিশাতে পারবেন তত ভালো টেস্ট আসবে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর আমি শুটকি দিয়ে দিব। আমি ভালোভাবে শুটকিটা টেলে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে তারপর এখন দিয়ে দিলাম। এই শুটকিটা কিন্তু খেতে খুবই মজা। বেগুন দিয়ে এই শুটকিটা রান্না করলে খুবই ভালো লাগে। আমরা যারা শুটকি লাভার তারা কিন্তু যে কোনো সবজি দিয়ে এই শীতের সময় শুটকি দিয়ে রান্না করে খেতে পারি। এখন আমার শুটকিটা কষানো হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর মিষ্টি কুমড়া শাক ধুয়ে রেডি করে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া শাকটা এত ফ্রেশ ছিল, আমার কাছে কিন্তু লাউ পাতার শাকের চেয়ে মিষ্টি কুমড়া শাকটা খুবই ভালো লাগে। এখন আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই মিষ্টি কুমড়া শাকটা শীতকালে খুবই ভালো পাওয়া যায়, গরমকালে কিন্তু অত ভালো পাওয়া যায় না। শীতকালে কিন্তু যে কোনো শাকের দোকানে আপনি মিষ্টি কুমড়া শাকটা পাবেন। আর মিষ্টি কুমড়ার শাকটা খুবই ভালো লাগে আমার কাছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে, আবার এভাবে শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে। অনেক সময় আমরা গ্রামের বাড়িতে দেখি মাছ দিয়েও রান্না করে। মাছ দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে। আমি এখন ভালোভাবে শাকটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষাবেন তত ভালো খেতে লাগবে। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঢেকে নিচ্ছি। আমার বাচ্চার পরীক্ষা, তাই আমি ঠিকমতো ভিডিও দিতেও পারছি না, কাউকে সময় দিতেও পারছি না। প্লিজ সবাই মনে কষ্ট নেবেন না। ইনশাল্লাহ আমি যখন ফ্রি হব তখন সবার ভিডিওতে গিয়ে দেখব এবং সবাইকে সময় দিব, আর নিজেও ঠিকমতো চ্যানেলে কাজ করব। এখন আমি শাকটা কষানোর জন্য ঢেকে রেখে দিয়েছি। মিষ্টি কুমড়া শাকটা আসলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি। তারপর অফ ক্যামেরাতে আমি ঝোলের পানি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া শাকটা প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে আসছে আমার। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। শাকটা খেতে যেমন দারুণ হয়েছে, দেখতে তেমন সুন্দর হয়েছে। আর শাক আমরা যেভাবেই খাই না কেন, আমরা হচ্ছি শাকপ্রেমী। শাকসবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি এভাবেই শাকটা রান্না করি। খুবই ভালো লেগেছে খেতে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই রেসিপিতে আপনারা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করলে খেতে দারুণ লাগবে।
এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, যেসব আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। ব্যস্ততার কারণে একটু অফলাইনে থাকা হয়, ইনশাআল্লাহ ব্যস্ততা কেটে গেলে সবাইকে ইনশাআল্লাহ সময় দিব, সবার পাশে থাকব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।